আসসালামু আলাইকুম। আজ আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো গায়রে মুনসরিফ। তো গায়রে মুনসরিফ যদি আমরা একটু আলোচনা করতে চাই, তার আগে একটু উপর থেকে আসতে হবে। গায়রে মুনসরিফের কিসের প্রকার? ইসমে মুআরব দুই প্রকার। ইসমে মুআরব দুই প্রকার, একটা হচ্ছে মুনসরিফ, আরটা হচ্ছে গায়রে মুনসরিফ। মুনসরিফ আর একটা গায়রে মুনসরিফ। মুনসরিফ কোনটা, গায়রে মুনসরিফ কোনটা? আগে গায়রে মুনসরিফ জেনে নেব। যার মধ্যে আমরা আমাদের শীটের মধ্যে আছে, যার মধ্যে দুইটি সবব থাকবে। গায়রে মুনসরিফের সবব কয়টি? 9টি। তো যার মধ্যে দুইটি সবব থাকবে, অথবা এমন একটি সবব থাকবে সেটা দুই সববের মতো শক্তিশালী। একটি সবব দুই সববের মতো শক্তিশালী, একটি সবব দুই সববের স্থলাভিষিক্ত। জি দুই সববের স্থলাভিষিক্ত। আচ্ছা, দুই সববের, এটা দুই সববের স্থলাভিষিক্ত। তাহলে দুইটি সবব থাকবে, না হয় দুই সববের স্থলাভিষিক্ত একটি সবব থাকবে, তাহলে এটা গায়রে মুনসরিফ। যার মধ্যে ডাইরেক্ট থাকবে না, এগুলো হচ্ছে কি মুনসরিফ। এগুলো হচ্ছে কি, একটু দ্রুত লিখবেন যে গায়রে মুনসরিফ আর মুনসরিফ। শুধু উদাহরণগুলো লিখতে হবে, কারণ আমরা তো শিট দিচ্ছি, যে মূল জিনিসটা যেটা উদাহরণ, এটা লিখলে হবে। একটা হচ্ছে মুনসরিফ আর একটা হচ্ছে গায়রে মুনসরিফ। গায়রে মুনসরিফ হচ্ছে যার মধ্যে দুইটি সবব থাকবে, নসববের অথবা বের একটি সবব যেটা দুই সববের স্থলাভিষিক্ত থাকবে, তাহলে গায়রে মুনসরিফ। না থাকলে এটা মুনসরিফ। মুনসরিফের একটা আছে, মুনসরিফের শর্ত কি, হুকুম কি? মুনসরিফের শর্ত বা হুকুম হলো, সব সময় মুনসরিফ, এটা মোরবের প্রকার পড়তেছি না আমরা, মোরবের প্রকার। তো মোরব মানে যেটা জবর জের ফেশ আলিফ ও ইয়াকে গ্রহণ করে। তো এখানে মুনসরিফ মানে যেটা গ্রহণ করবে, তবে জবরকে তানবিন সহকারে। যেখানে জবর হবে সেখানে এক জবর হবে না, দুই জবর হবে। যেখানে মনে করেন জের হবে সেখানে দুই জের হবে। যেখানে মনে করেন পেশ হবে সেখানে দুই পেশ হবে। যেমন যা আনি জাইদুন। তো এখন প্রশ্ন হতে পারে, হুজুর এখানে যা ফেল মফুল, জাইদুন ফায়েল, তো ফায়েল এটা তো পেশ হয়, কিন্তু তানবিন কেন হয়েছে? আমি একটা ঘটনা বলি মনে রাখার জন্য। আমরা এখানে যখন কোচিং করাচ্ছিলাম, তখন একটা জবিনে মাদ্রাসা স্টুডেন্ট ছিল। আমরা উদাহরণ দিতে গিয়ে যা নিজাইদিন রয়দিন মারা তো জাইদিন বিজাইদিন। তো উনি বলছে যে হুজুর ফাইলটা পেশ হয়, এখানে তানবিন কেন হয়েছে? তানবিন, হ্যাঁ এটা মুনসরিফ তাই হয়েছে। এটা মুনসরিফ তাই, কারণ মুনসরিফ একাকি কোনো আসে না, হরকত আসে না, ডাইরেক্ট আসলে তানবিন সহকারে আসে। মুনসরিফের যেটা মেইন বৈশিষ্ট্য, যে ও যখন হরকত দিবে তখন তানবিন সহ দিবে। ক্লিয়ার এখন? আচ্ছা, তাহলে আর কোন আমাদের তেমন সমস্যা হচ্ছে না ইনশাআল্লাহ। তাহলে আর গায়রে মুনসরিফের কিছু কাজ আছে। ও ফেশের জায়গায় আমরা পড়ছিলাম এরাবের তৃতীয় প্রকারের মধ্যে, যে ফেশের জায়গায় ফেশ হবে আর জবরের জায়গায় জবর হবে, কিন্তু জেরের জায়গায় জবর হবে। তাহলে জেরের জায়গায়, তার মানে গায়রে মুনসরিফ কখনো কোনো সময়ে কি গ্রহণ করবে না, কখনো কোনো সময়ে জেরকে কবুল গ্রহণ করবে না। আচ্ছা, সামনে যাই, এখন আস্তে আস্তে যাই। এখন গায়রে মুনসরিফের এই যে 9টি সবব আছে, ওই সববগুলো এখন আমরা পড়ব। যেমন মনে করেন, আপনি ধরেন প্রথম যেটা হচ্ছে এটা আদল। প্রথম যেটা সবব এটা হচ্ছে আদল। একটু ভালো করে বুঝবেন, কারণ বেশি ব্যবহার হয় এগুলার। আদল এটা শেষে আমরা বলবো, শেষের দিকে। তবে শিরের মধ্যে আছে যেটা গ্রহণ করবে না। আর মুনসরিফ যদি তানবিন গ্রহণ করে, গায়রে মুনসরিফ এটা করবে? শেষ তো
এভাবে বুঝে নিব আর কি কিছু কিছু। তারপরে এখানে আমরা সব যা যা তোমার একেবারে ভেতর থেকে যা যা জানা প্রয়োজন সব আমি শিটের মধ্যে কালকে নোট করছি, এনে দিছি, যেটা মনে করেন ভেরি ইম্পর্টেন্ট আর বুঝতে কষ্ট হবে, শুধু এটা হাইলাইট করবো যে বেশি করে এখানে, বুঝছেন। তারপরে আদল। আদল হচ্ছে যে আমাদের আলোচনা হচ্ছে আদল। আদলের অনেক অর্থ আছে। আদল মানে ন্যায় আছে, ইনসাফ আছে। তারপর আদল মানে পরিবর্তন হওয়া একটা আছে। আদলের অনেক অর্থ আছে। তো এখানে আদল মানে কি? পরিবর্তিত শব্দ, রূপান্তরিত শব্দ, যে ইসিম রূপান্তর হয়ে আসে, পরিবর্তন হয়ে যেমন মনে করো কারোর নাম ছিল আমিরুন, কারোর নাম কি ছিল? আমিরুন। এটা পরিবর্তন হয়ে এসেছে অমরু। তাহলে এটা পরিবর্তন হয়েছে। কারোর নাম ছিল মনে করেন জাফিরুন, এটা পরিবর্তন হয়ে এসেছে জুফারু। ঠিক আছে, অনেক আছে যেগুলো পরিবর্তন হয়ে আসে। যেটা পরিবর্তন হয়ে আসে সেটা হচ্ছে আদল। এই পরিবর্তনটা 6 ধরনের দেখা যায় স্বাভাবিকভাবে। 6 ওজনের সাথে মিলে আসবে, 6 ওজনের সাথে মিলে এই পরিবর্তনটা আসবে। ক্লিয়ার? আমি বোঝাতে পেরেছি? 6 ওজনের সাথে মিলে আসবে। ওজনগুলোর সাথে মিললে আপনি বলতে পারবেন যে এটা কি? আদল হয়েছে। ওজনগুলো কী কী আমি একটু শর্ট করে করার জন্য, ফালু, যেমন ফালু ওজন একটা, আরেকটা হচ্ছে ফালি, আরেকটা হচ্ছে ফালি, ফালু, ফালি। তাহলে ফালু ওজন আসলে আপনি বলতে পারেন ফালু ওমরু, উদাহরণ হিসেবে ওমরু। ফালি আপনি বলতে পারেন আমসি, ফালি আপনি বলতে পারেন জাজামি। তাহলে 6টা ওজনের মধ্যে 3টা গেল এইভাবে করে। আরটা হচ্ছে ফুআলু, যেমন সুলাসু। তারপরে মাফআলু, মাসলাসু, ফালু একটা আছে, ফালুন। যেমন সাহারু, ফালু সাহারু। এটা হচ্ছে আদলের ওজনগুলো। জি হ্যাঁ, 2টা মিলে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে ফুআলু, সরি এখানে একটু ফুআলুন, এটা ওমরুন ফুআলুন, ওমরু ফুআলু, ওমরু। প্রথমটা ফুআলু দিন, সাহারু। এগুলো মূলত প্রত্যেকটার আলাদা আলাদা মূল শব্দ ছিল। যেমন মনে করো সুলাসু, এটা মূলত ছিল সালাসুন থেকে সুলাসু করছে। মাসলাসু এটা সালাসুন ছিল। সাহারু এটা সাহিরুন ছিল। জাজিমুন ছিল। এভাবে আমরু এটা আমিরুন ছিল। এগুলো সব চেঞ্জ হয়ে এটা পরিবর্তন হয়ে এসেছে। জাজামিন এটার অর্থ তেমন ইউজ হয় না, তবে খুব কম হয়, মানে আসা আর কি, এটা সিয়াক সব থেকে তোলা যায় আর কি। তারপরে কয়টা হলো? 6টা। 1 2 3 4 5, হ্যাঁ মাসান থেকে। তাহলে এই 6টা
আমাদের মনে রাখতে হবে আদলের। তার মানে আদলের কোন জিনিসটা মনে রাখতে হচ্ছে, আদল কাকে বলে, যারা পরিবর্তিত শব্দ। তারপরে এই ছয়টা মনে রাখতে হবে, শেষ। এখন আদল কার সাথে মিলবে, কার সাথে মিলে আসবে, মানে দুই সবব বলছে না, এটা কার সাথে মিলে আসবে আদল। এটা কার সাথে মিলবে, আলমের সাথে মিলবে। কার সাথে? আলম মানে নির্দিষ্ট নাম। আলম মানে কি? ওই আমরা বলবো আদল ওয়াসফ তানিস, মারিফা ও জমা জমা। মারিফা মানে মারিফা সাত প্রকার আছে, সব না, শুধু আলম যেটা, এটা নির্দিষ্ট নাম, এটা সব বাদ, শুধু নির্দিষ্ট নাম এটা। তাহলে এখন ক্লিয়ার হয়ে গেল, এই আলমের সাথে মিলে আসবে, তবে এই ওজনে আসবে, এই ওজনের সাথে আসবে। ঠিক আছে, তাহলে আমার এখানে আলোচনার প্রয়োজন নেই আদলের। তারপরে ওয়াসফ, এর আগে ওই আরেকটা দিয়েছিলাম ওই পৃষ্ঠাটা। হ্যাঁ, ওয়াসফ মানে সিফত আর কি, ওয়াসফ মানে সিফত। ওয়াসফ মানে সিফত। জি, ওয়াসফ মানে হলো, এটা কোন ধরনের ওয়াসফ? সিফত। এখানে আমি শিটের মধ্যে লিখেছি এমন একটি, আচ্ছা সিফতের মধ্যে বেশ কম আছে। এটা কোন ধরনের সিফতকে বোঝাবে? এমন শব্দ যেটাকে মূলত সিফতের জন্য গঠন করা হয়েছে, এমন শব্দ যেটা মূলত সিফতের জন্য গঠন করা হয়েছে। আবার কিছু, যেমন মনে করো আহমারু, লাল। লাল এটা মূলত কোয়ালিটি, গুণ বোঝাচ্ছে। বলে যে কাপড়টি লাল, তা কাপড়ের গুণ হচ্ছে লাল, তো এটা গুণের জন্য গঠন করা হয়েছে। কালো, হ্যাঁ, এগুলো গুণের জন্য, যে ওয়ার্ডটি মূলত গুণের জন্য গঠন করা হয়েছে এবং গুণ অর্থে ব্যবহার হয়, সিফতের অর্থে ব্যবহার হয়, সেটা হচ্ছে যে ওয়াসফের মধ্যে হবে। যে আবার মনে করো কিছু শব্দ আসওয়াদু আর কামু, এই শব্দটি আসওয়াদু কালো, কিন্তু এটা আবার সাফ অর্থেও আসে। তাহলে তো এটা সাফের অর্থ হলে তো মনে করেন এটা আর সিফতের থাকে না, এটা তো আর অ্যাডজেক্টিভের এটা আর থাকে না, এটা কোয়ালিটি আর থাকে না, এটা তো নাউন হয়ে যায়। নাউন হলে তো আর সিফত হতে পারে না। তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন, যেটা মনে করেন অ্যাডজেক্টিভ, এটা কখনো নাউন হতে পারে না। যদি নাউন হয় এটা আর অ্যাডজেক্টিভ হবে না। তার মানে এটা ওয়াসফ সবার সাথে মিলে আসলেও আলমের সাথে মিলে আসবে, কারণ আলম এটা নাউন, ওয়াসফ অ্যাডজেক্টিভ। নাউন আর অ্যাডজেক্টিভ একসাথে মিলতে পারে না, তো এটা এলে তো সিফত। কথা বোঝা না মনে আমার কথা। এইটা আদল, এটা শুনে, হ্যাঁ, আদল এটার মধ্যে দুইটা স্বভাব থাকবে, একটা হচ্ছে আদল আর একটা হচ্ছে আলম, দুইটা গেলে। তাহলে দুইটা স্বভাব পাচ্ছি, সেজন্য আমরা এটাকে বলতেছি গায়ের মুশরিক। আর ওয়াসফ এটার মধ্যেও দুইটা স্বভাব থাকতে হবে। তো ওয়াসফ এটা বাকি সব সাথে মিললেও আলমের সাথে মিলবে না, কারণ এটা আলমের সিফত, এটা তো সিফত আলমের, সেজন্য উনি আর আলমের সাথে মিলে আসবে না। কথা বুঝে না এখনো? হবে না, হ্যাঁ, গরম। আর এটা মিলবেও না, কারণ সিফত একটা আলম হবে, অ্যাডজেক্টিভ একটা নাউন হবে, এটা অ্যাডজেক্টিভেই, ঠিক আছে, অন্যটার সাথে মিলবে যে, এই যে অ্যাডজেক্টিভেই। আচ্ছা, তারপরে এখানে আর তেমন আলোচনা নেই, তবে এখানে একটা নোট আছে, ওয়াসফটির স্ত্রীলিঙ্গের গঠন তাবিহীন হতে হবে। যেমন মনে করেন আতশাউন, তৃষ্ণার্ত বলা হয় আতশাউন, এটা যদি মনে করেন আপনি মুয়ান্নাস বানান, তাহলে এটাকে মুয়ান্নাস বানাতে হবে এভাবে, আতশা আথুন বলতে পারবেন না, তাকে কবুল করবে না, মানে তা বিশিষ্ট ওয়াসফ এখানে হবে না। যেটা ভেরি ক্রিটিক্যাল, যেটা সেটা বলছে গদবানুন, এটা আপনি মুয়ান্নাস বানাতে পারবেন গদবা বলে, গদবা। ঠিক আছে, আমার নিউটনের মধ্যে, শিটের মধ্যে আছে,
তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দিব, ওখানে শিট আছে, শিটগুলো নিয়ে লিখে ফেলবে বাসায়, ঠিক আছে? আচ্ছা, শুধু উদাহরণগুলো লিখবে। এরপরে আমি শিটের মধ্যে দিছি যে ওয়াসফ নট ইকুয়াল আলম, আলমের সাথে মিলিত হয়ে আসবে না, এরকম একটা সেট নোট দিছি। তারপর তানিস, তানিসের অনেক প্রকার আছে, তবে তানিসের মুয়ান্নাসের আলামত হচ্ছে 4টি। মুয়ান্নাসের আলামত হচ্ছে 4টি। একটা হচ্ছে যে তাহওয়া, তাহওয়া যে কোনো ধরনের তা, আপনি মনে করেন দরাবাত, তা সাকিন, দরব থা, হ্যাঁ, দরব তা হলে তো আবার মুজাক্কর, এটা ওদিকে যেতে হবে। তাহলে তাহওয়া, বিশেষ করে তাহওয়া। আরটা হচ্ছে যে আপনার নির্দিষ্ট নাম হওয়া মুয়ান্নাস হওয়ার ক্ষেত্রে, এটা মানবী। আরেকটা হচ্ছে আলিফে মকসুর, আরেকটা হচ্ছে আলিফে মমদুদা, কাটা যাব আরটা আলিফ। তাহলে আমি একটু প্রকারভেদ নিয়ে আলোচনা করি, এটা একটু প্রকার আর তানিসু। এমনি এর আগে একটু হিন্টস নিলাম আর কি আমরা। তানিস, তানিস 2 প্রকার, তানিসে লফজি, তানিসে মানবী। আচ্ছা, এখানে তানিসে বিত্তা, তানিসে বিগরিতা, আমি যেভাবে নোট করছি এভাবে দিচ্ছি। তানিসু বিত্তা এইভাবেও একটা প্রকার ক্লাসিফিকেশন করে, আবার এটার প্রকার করেছে আর তানিসু বিগরিতা, তানিসু বিগরিতা, একটু লিখেন বিগরিতা, বিগরিতা। তো আত্মানিসি বিদ্যার মধ্যে এটা কয়েক প্রকার আছে, যে তায়ে মলফুজা, তায়ে মুতাহাররিকা, তায়ে সাকিনা, এগুলো লিখতে হবে না, এসে যাবে এগুলা, কথা একটা শিটের মধ্যে বিস্তারিত আছে। তারপর হচ্ছে আলিফে বিগয়রি, তার মধ্যে কী কী আসলে মকসুদা, আলিফে মমদুদা, আরটা হচ্ছে তানিসে মানবী। বিগয়রি তাছাড়া যেগুলা তা থাকলে তো তা মলফুজা হোক, তারপরে মুতাহাররিকা হোক, এগুলো বুঝবো আমরা। দরবতু, তার দরবাত, তারপর হচ্ছে যে আপনি ফাতিমাতু, হ্যাঁ, এগুলো তো বোঝা যাবে, এগুলো তো বেশি হবে না। আর তানিসে বিগয়রি তা, বিগয়রি তা, এটার মধ্যে তানিসে মুয়ান্নাসে মানবী, যেমন নির্দিষ্ট নাম হওয়া, মুয়ান্নাস হওয়ার ক্ষেত্রে, যেমন হিন্দুন কোনো মহিলার নাম, হ্যাঁ, জয়নাবুন কোনো মহিলার নাম, এটা নির্দিষ্ট। তারপর হচ্ছে যে আর কতগুলো এটা গেছে। তারপর আপনি ধরেন আলিফে মকসুরা হুবুলা, আলিফে মকসুরা হুবুলা, হুবুলা, আলিফে মমদুদা হামরাউ, হামরাউ। ক্লিয়ার? বুঝতে পারছি এখন? আচ্ছা, তাহলে এটা হচ্ছে মুয়ান্নাস। তানিসের কার সাথে মিলবে? মুনসরিফ হওয়ার জন্য কিছু শর্তাবলী আছে, 3 অক্ষর বিশিষ্ট হতে হবে। তানিস, তানিসে মানবীকে মুনসরিফ হওয়ার জন্য, মুনসরিফ এবং গায়রে মুনসরিফ উভয়ও পড়া যাবে। কখন? মুনসরিফ এবং গায়রে মুনসরিফ দুটোটা পড়া যাবে। কাকে? তানিসকে। কখন? 3টা শর্ত আছে। একটা হচ্ছে শব্দটি 3 অক্ষর বিশিষ্ট হওয়া, শব্দটি 3 অক্ষর বিশিষ্ট হতে হবে। 3 অক্ষর বিশিষ্ট শব্দটির মধ্যাক্ষর সাকিন হওয়া, মধ্যাক্ষর সাকিন হওয়া। তারপরে শব্দটি অনারবি না হয়ে আরবি হওয়া, শব্দটি অনারবি না হয়ে, তাহলে যেমন হিন্দুন, শব্দটি 3 অক্ষর বিশিষ্ট হওয়া, হয়েছে? হয়েছে। তাহলে শব্দটি 3 অক্ষর বিশিষ্ট হয়েছে, প্রথমত গেল। দ্বিতীয়ত হচ্ছে যে মধ্য অক্ষর সাকিন হতে হবে, সাকিন গেল। শব্দটি অনারবি হয়ে আরবি হতে হবে। 3টা এখানে পাওয়া গেছে। তাহলে এটাকে আপনি চাইলে মুনসরিফ বলতে পারবেন, গায়রে মুনসরিফও বলতে পারবেন, দুটোটা পড়ার জায়েজ আছে। আবার বলি, 3টা শর্ত। একটা হচ্ছে যে 3 অক্ষর বিশিষ্ট হতে হবে শব্দটি। কয় অক্ষর বিশিষ্ট? 3 অক্ষর বিশিষ্ট হবে। দ্বিতীয় হচ্ছে যে মধ্য অক্ষর সাকিন হতে হবে, মধ্য অক্ষর সাকিন হতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে যে সেটা আরবি শব্দ হতে হবে, অনারবি হতে পারবে না।
লিখছ? ঠিক আছে, তাহলে এরপরে তাহলে তানিসের আলোচনা শেষ। তবে এটা কার সাথে মিলবে? আলমের সাথে মিলবে। কার সাথে মিলবে? আলমের সাথে মিলে আসবে। যেমন মনে হয় ফাতিমাতুন, একটু কথা বলেন, ফাতিমাতুন। ফাতিমাতুন যখন বলেছি সেখানে তা আছে, মুয়ান্নাস হয়েছে তানিস, ঠিক আছে? তাহলে এটা কার সাথে মিলছে? ফাতিমা একটা নির্দিষ্ট নাম, তাহলে আলমের সাথে মিলে আসছে। আচ্ছা, তাহলে ওজমা মারিফা আছে। মারিফা কাকে বলা হয়? মারিফা 7 প্রকার। 7 প্রকারের মধ্যে একটা হচ্ছে আলম। আলম মানে নির্দিষ্ট নাম। তো নির্দিষ্ট নাম হলে এটা হচ্ছে কি? গায়রে মুনসরিফ। নির্দিষ্ট নাম হলে এটা কি? গায়রে মুনসরিফ। তার না, বাকি 6 প্রকার হবে না। এখানে আছে কিতাবের মধ্যে বাকি 6 প্রকার গায়রে মুনসরিফ হওয়ার যোগ্যতা রাখে না, শুধু একটাই রাখে। সব কেন যোগ্যতার প্রশ্ন। তার ওজমা, ওজমা, ওজমা মানে অনারবি শব্দ। ওজমা মানে কি? কিছু শর্ত আছে এটা হওয়ার জন্য। অনারবি শব্দ আমরা কেমনে চিনব? আমরা তো আরবি চিনতে মুশকিল হয়ে যায়, অনারবি শব্দ কেমনে চিনব? কিছু ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে শব্দটি আরবি ভাষায় আলম হয়ে আরবি ভাষায় ব্যবহার হতে হবে। ওজমা এটা নাম হতে হবে আগে, নির্দিষ্ট নাম, একটা গেল। 2টা হচ্ছে শব্দটি 4 কিংবা ততোধিক হবে। 4 কিংবা, যেমন মনে করেন ইসমাইলু। আচ্ছা, আগে বলেন তো ইসমাইলু এটা কি? ইসমাইলু এই যখন বলেছে এখানে কয়টা হরফ? আগে এটা বলেন আলম নির্দিষ্ট নাম কিনা, তাহলে একটা হওয়া গেছে শর্ত। আরেকটা হচ্ছে সারাক্ষর বা এর চেয়ে অধিক হয়েছে কিনা দেখি, 1 2 3 4 5 6 7, তাহলে 4 অক্ষরের চেয়ে বেশি হয়েছে। তারপরে শব্দটি 3 অক্ষর বিশিষ্ট হয়ে, যদি 3 অক্ষর বিশিষ্ট যদি হয় তাহলে কি হবে? মাঝখানের অক্ষর হরকত হবে সাকরু, সাক। 3 যদি সব 3টা 2 ধরনের ওজমা হয়। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে যে একটার জন্য 2টা শর্ত। শর্ত কি কি? প্রথম শর্ত হলো এটা নাম হতে হবে। দ্বিতীয় শর্ত হলো 3 অক্ষরের চেয়ে বেশি হতে হবে। 3 অক্ষরের চেয়ে, যদি কোনো কারণে 3 অক্ষর হয়ে যায়, কয় অক্ষর? তখন মাঝখানের অক্ষর হরকত হতে হবে, সাকিন হতে পারবে না। আমরা পড়েছিলাম মুয়ান্নাসের মধ্যে সাকিন হতে পারবে, আর এখানের মধ্যে বলছে যে না, সাকিন হতে পারবে না, হরকত হতে হবে। ক্লিয়ার এখন? ওজমা আশা করি বুঝাতে পারতেছি আমি। তাহলে ওজমা ঠিক আছে। 17 সাকার। এরপরে পেয়েছে একটু ওই ওখানে পিডিএফে আছে লাস্ট পেজ। জামা, জামা বলতে দেখো, জামা আমরা 2 প্রকার পড়ছিলাম না? জামা আমরা 2 প্রকার পড়ছিলাম, জামা সালাম, জামা মুকাসসর। জামা মুকাসসরের আরেকটা রূপ আছে, জামা মুনতাহাল জুমু। জামা মুনতাহাল, জামা সালামের নাই, আবার জামা মুকাসসরের। জামা এগুলো আমি সুইটের মধ্যে দিছি, আলোচনার কথা এই মধ্যে বলে দিব, আপনারা লিখবেন আর কি। তাহলে জামা মুকাসসরের আরেকটা অবস্থান আছে, জামা মুনতাহাল জুমু। জামা মুনতাহাল, তো হুজুর এটা আমরা কেমনে চিনব? জামা মুনতাহাল জুমু যে এটা, জামা মুনতাহাল জুমু হচ্ছে যে, যেমন আলিফে জামার পরে 2টা